হ্যালো এভরিওয়ান, আমি ঋতিকা। অনেক দিন ধরে আমার মনটা ঘুরতে যাব করছিল। তো সেদিন আমরা ফাইনালি যাচ্ছিলাম ঘুরতে। আমরা যাচ্ছিলাম শিটং অহলদারা ভিউ পয়েন্টে। এই লোকেশনটা তো অনেক দিন ধরেই ভাইরাল হয়ে আছে, তো আমরা ভাবলাম যে দেখেই আসি আর তারপর আশেপাশেও একটু লোকেশনগুলো ভিজিট করব। এটা হলো বৈকুণ্ঠপুর ফরেস্ট ডিভিশন। এটা ওদলাবাড়িতে। আমরা ওখানে ব্রেকফাস্টের জন্য ব্রেক নিয়েছিলাম। তো ওখান থেকে ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা আবার রওনা দিয়ে দেই। আমরা সেবক হয়েই যাব। আর আজকে ওয়েদারটা তো মোটামুটি ভালোই ছিল, খুব বেশি রোদও ছিল না, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, খুব ভালো লাগছিল ওয়েদারটা। আর এত দিন পর ঘুরতে গিয়ে আমার তো ভীষণ ভালো লাগছিল। হ্যাঁ, একটু টেনশনে ছিলাম যে পাহাড়ে উঠতে গিয়ে যদি আমার একটু শরীর খারাপ লাগে, বাট থ্যাংক গড আমার একটুও শরীর খারাপ লাগেনি, আমি একদমই ঠিক ছিলাম। আর এত সুন্দর সুন্দর ভিউ দেখে আমার মনটা তো এমনিই ভালো হয়ে গেছিল। আর এই জায়গাটায় রাস্তাটা তো এতটা বাজে ছিল, আমার লিটারালি ভয় লাগছিল যে আমরা পড়ে না যাই। আর আমরা তো যত উপরে উঠছি ওয়েদার ততটাই ভালো হচ্ছে। দেখো মেঘের জন্য এই জায়গাটা কেমন কুয়াশা কুয়াশা লাগছে। জুন মাসে এমন ওয়েদার দেখলে তো অলরেডি মুডটা ভালো হয়ে যায়। তো ফাইনালি আমরা পৌঁছে গেছিলাম শিটংয়ে। আর আমাদের যেই লোকেশনে যাওয়ার কথা ছিল অহলধারা ভিউ পয়েন্ট, সেখানেও আমরা পৌঁছে গেছিলাম। আর ওখানে গিয়ে তো দেখি প্রচণ্ড মেঘ, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুব ভালো লাগছিল। খুব সুন্দর একটা ঠান্ডা মিষ্টি হাওয়া হচ্ছিল, আমার তো মনে হচ্ছিল ওখানে বসেই থাকি। আর পাহাড়ে এসেছি, মোমো তো খেতেই হবে, তো আমরা মোমো আর সাথে ওয়াই নিয়েছিলাম, ভীষণ টেস্টি ছিল। তারপর আমরা যাচ্ছিলাম আমাদের সেকেন্ড লোকেশনে। এটা 200 বছর পুরানো একটা মনিস্ট্রি। আর এখানে পৌঁছানোর সাথে সাথেই তো একদম ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছিল। তো ওখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করার পর আমরা চলে গেছিলাম আমাদের থার্ড লোকেশনে। আমরা কোথায় গেলাম, কি কি করলাম সেটা শেয়ার করব পরের ভিডিওতে। বাই।